তোমাদের যে টাকাটা দেওয়া হয় সরকারি দপ্তর থেকে মোবাইল বা ট্যাবের জন্য, সেটা তোমাদের কিন্তু 11 পাস করার পর তোমাদের যখন দ্বাদশ শ্রেণীতে তোমরা ওঠো তখন সেই সময় কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হয়। সেই পরিকল্পনাটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, তোমাদের এবার থেকে ট্যাবের টাকাটা দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পর থেকে। যেমনটা তোমাদের বলে রাখি, সম্ভবত তোমাদের সেপ্টেম্বর আগস্ট মাসেই এবছর টাকাটা দেওয়া হবে। যারা তোমরা মাধ্যমিক এক্সাম দিয়েছো তাদের তোমাদের সেপ্টেম্বর আগস্ট মাসেই তোমাদের নতুন টাকাটা দেওয়া হবে। মানে 11-এর শুরু থেকেই তোমরা মোটামুটি ট্যাবের টাকা এবং মোবাইলের টাকা পেয়ে যাবে প্রত্যেকে। এরপর আসবো তোমাদের স্কলারশিপ নিয়ে। দেখো, যে সমস্ত স্টুডেন্টস তোমরা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাস করেছো, তাদের জন্য থাকবে তোমাদের নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপে তোমাদের প্রত্যেকে দেওয়া হবে 10,000 টাকা। যেমন আমি তোমাদের নাবমারের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা মাধ্যমিকের 700-এর মধ্যে 350 50% করলে 350 বা তার বেশি নাম্বার পেয়েছো, তারা তোমরা নবান্ন ফর্ম ফিল আপ করবে। আর তোমাদের যারা উচ্চ মাধ্যমিক তারা তোমরা 500-এর মধ্যে পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে তোমাদের 250 নম্বর পেলে তোমরা কিন্তু নবান্ন ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকে তোমরা সুন্দর হাতের আঙুল দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি স্কলারশিপ সম্পর্কিত সরকারি স্কলারশিপ বা বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সমস্ত বিষয়ে আলোচনা করব, এবং প্রত্যেকে তোমরা কমেন্ট করবে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে। দ্বিতীয় স্কলারশিপ হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রত্যেককে তোমাদের কিন্তু 60% নাম্বার থাকা প্রয়োজন। যেমনটা মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের 60% নাম্বার হতে গেলে তোমাদের 420 বা 420-র ওপরে কিন্তু তোমাদের নাম্বার থাকা দরকার, তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে। তবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে স্বামী বিবেকানন্দ। এবং ঠিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, সেম তোমাদের এখানটায়ও তোমাদের 60%, মানে সেক্ষেত্রে তোমাদের 500-এর মধ্যে 300 নম্বরের উপরে 300 বা 300-এর উপরে নাম্বার আসলে তোমরা সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার অনেকের মনেই তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কি দুটো স্কলারশিপের ফর্ম ফিল আপ করবো। দেখো, আমি প্রত্যেককে বলে রাখবো, এখানে কিন্তু সরকারি দপ্তর থেকে যে কোনো একটাই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। হয় তোমাদের স্কলারশিপে যদি তোমরা 50% বা 60%-এর মধ্যে নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা নবান্ন ফর্ম ফিল আপ করবে, এবং 60% বা তার উপরে যদি নাম্বার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে। এটা কিন্তু প্রত্যেকে তোমরা পেয়ে যাবে, এবং এখানে এখনও শুরু হয়নি, তোমাদের আর কিছুদিনের মধ্যে এই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং বেসরকারি অনেকগুলো স্কলারশিপ থাকে, সেগুলোও নিয়ে আমি পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই নিয়ে আলোচনা করব। প্রত্যেকে তোমরা চ্যানেলটা লাইক করে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী বেসরকারি যে স্কলারশিপগুলো থাকে সেগুলো অনেক ক্ষেত্রে অনেকে পায় না, সবাই কিন্তু যোগ্যতা হিসেবে পায় না, কিছু মানুষকে দেওয়া হয় কাউকে দেওয়া হয় না। সমস্ত বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আরও আলোচনা করব।